হ্যাঁ বন্ধুরা, চলো আমরা প্রথমে পেন্সিল দিয়ে করে নিই, তারপর আমরা এটা মার্কার দিয়ে এঁকে নেব। তো আমরা দেখো প্রথম মানুষের মাথাটা আঁকছি। এটা প্রথমে পেন্সিল দিয়ে করছি, পরে আমরা মার্কার দিয়ে করে নেব। প্রথমে রাউন্ড দিলাম, তারপরে ছোট একটা রাউন্ড দিলাম, তারপর দুই সাইড থেকে টান দিলাম, তারপরে শাড়ির আঁচলটা সুন্দর করে নিচ্ছি। তারপর শাড়ির নিচটা করছি। দেখো মূলত এই মহিলাটা একটি কলস কাকে নিয়ে বাড়িতে যাচ্ছে জল থেকে, পুকুর থেকে। তো প্রথমে শাড়ির উপরটা আঁকলাম, তারপর নিচটা আঁকছি। তোমরা দেখো, আস্তে আস্তে দেখতে দেখতে শিখে যাবে। একবার না পারলে দুবার দেখো, নিশ্চয়ই তোমরা শিখে যাবে। এখন আমরা হাতটা এঁকে নিলাম, এবার কলসটা এঁকে নেব। এই কলসের মুখটা আঁকলাম, তারপর কলসের ভিতরটা আঁকলাম, তারপর কলসের নিচটা আঁকছি। দেখো খুবই সোজা, তোমরা একটু ভালো করে দেখো, নিশ্চয়ই শিখে যাবে। এখানে ব্লাউজের শেপটা একটু মিলিয়ে দিলাম। এখন শাড়ির আঁচলের দাগগুলি দিচ্ছি সুন্দর করে। এখানে আরেকটা হাত দিয়ে দিচ্ছি। এখন চুলটা একটু বড় করে দিলাম, এখানে পাউটা করে নিচ্ছি। একটা পাও দিয়ে দিচ্ছি এখানে, একটু বাঁকা করে, আর একটু এটা উপরে উঠছে তাই একটু উপরের দিকে উঠিয়ে দিলাম। দেখো আমি মার্কার দিয়ে করে নিয়েছি, ওইটা দেখাইনি, মার্কার দিয়ে করেছি। তো এখানে এখন মার্কার দিয়ে করছি, পুরোটা ড্রয়িং মার্কার দিয়ে করব। দেখো এখানে সিঁড়ি দিয়ে দিচ্ছি। এখানে গাছ কাটা কিছু অংশ ফেলে রেখেছি, সেই রকমই কিছু দেখানোর চেষ্টা করেছি। তোমরা দেখো খুবই সুন্দর করে নিচ্ছি। তোমরা দেখো এখানে জলটা দিয়ে দিলাম, এখানে উপর করে দিয়ে মাটির শেপটা দিয়ে দিলাম। এখানে একটা গাছ করে নিচ্ছি। এটা একটু উপর উঠিয়ে দিলাম, তারপর পাতাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আবার পাতা দিয়ে দিলাম। এখানে ঘরটা আঁকছি। দেখো এটা ছনের ঘর বা তোমরা খড়ের ঘর বলতে পারো। তারপর এখানে সোজা দাগ দিয়ে নামিয়ে দিলাম। এখানে বারিন্দার মতো দিয়ে দিচ্ছি। এখানে একটা সিঁড়ির মতো দিয়ে দিচ্ছি। ঘরে ওঠার জন্য যে সিঁড়ি ব্যবহার করা হয় সেই সিঁড়ি দিয়ে দিলাম। এখানে বারিন্দার একটা বাঁশ দিয়ে দিলাম, এখানে দরজা দিয়ে দিলাম, এখানে জানালা দিয়ে দিচ্ছি। চলো এখানে কিছু দাগ দিয়ে দিই। এটা ছনের ঘর তাই এখানে এভাবে দাগ দিতে হয়। তারপর এখানে একটা ঘর করে নিচ্ছি। একদম সোজা ঘর, এটা সবাই পারবে। এবার স্কেল দিয়ে একটু সোজা করে দাগ দিয়ে নিলাম। দেখো তারপর আমরা দূরের গাছগুলি দিয়ে দিচ্ছি। এখন আকাশে রং করে নিচ্ছি, স্কাই ব্লু।
পুরোটা ভর্তি করে দিলাম স্কাই ব্লু এবং এবার ডলে দিচ্ছি, হালকা করে ঘষে নিলাম পুরোটা। এখন গাছের পাতায় প্রথমে নীল কালার দিয়ে দিচ্ছি, ব্লু কালারটা প্রথমে নিচে দিয়ে দিচ্ছি। এভাবে করে সবগুলিতে দিয়ে দেব আমরা। তারপর দূরের গাছগুলিতে দিয়ে দিলাম। তারপর লাইট গ্রিন দিয়ে এভাবে দিয়ে দেবে তোমরা, এখানে সবগুলিতে হবে। চলো এখন আর আমরা তোমাকে দেখাবো না, আমি এটা নিজে করে নিচ্ছি। এখানে দূরের গাছগুলি তো সেম ভাবেই হবে। তারপর ইয়েলো কালার দিয়ে এখানে উপরটায় দিয়ে দেবে। দূরের গাছগুলি তো সেম ভাবে দিয়ে দেবে। তারপর আমরা এখানে মাঠটাতে দিয়ে দিচ্ছি, পুরোটাই হলুদ করে দেবো হালকা হালকা করে। দিয়ে নিলাম এবং লাইট গ্রিন দিয়ে একটু শেড করে দেব, যেখানে আওয়াজ হাওয়া থাকবে সেখানে ভালো করে ঘাস করে লাইট গ্রিন দিয়ে দেব। যেমন এখানে গাছটা আছে তাই এখানে গাছটার নিচটা একটু ভর্তি করে দিলাম, পুড়িয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি, ঘরটা ছায়া দিলাম হালকা করে। এখন আমরা আঙ্গুল দিয়ে ঘষে নেব, দেখো ঘষে নিলাম। সেমভাবে সবটা করে নেবে। এখানে ব্রাউন কালার দিয়ে প্রথমে নিচটা করে নেবে, বাদামি কালার বা খয়েরি কালার বলতে পারো। এটা সেমভাবে সবটাই হবে ব্রাউন কালার দিয়ে। এই জায়গায় এরকমই হবে। তারপর ইয়েলো কালার দিয়ে এখানে পুরোটা ভর্তি করে দেবো আবার। দেখো ভর্তি হয়ে গেছে। সেম ভাবে দুটো জায়গায় একই রকম হবে। তারপর ঘরের চালটা তো দিয়ে দেবো ইয়েলো কালার, কেননা এটা ছনের ঘর, তাই এটা প্রথমে ইয়েলো কালার দিতে হবে। তারপর এখানে ইয়েলো অর্চেস দিয়ে দিতে হবে, যেটাকে বলি আমরা মাটির কালার। বাস এখানে দেখো এগুলি গাছের মতো হয়ে গেছে। এখানে হোয়াইট দিয়ে গাছটাকে প্রথম কিনারগুলি দাগ করে দিচ্ছি। তারপর আমরা ব্রাউন কালার দিয়ে হালকা করে নেব। দেখো খুবই সুন্দরভাবে হচ্ছে। তোমরা ট্রাই করবে বাড়িতে, নিশ্চয়ই পারবে। তোমরা যদি কেউ তোমাদের ড্রয়িং আমাকে দেখাতে চাও তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করে দেখাতে পারো, ইনস্টাগ্রামে SMS করেও দেখাতে পারো। ইনস্টাগ্রামে আমার লিংক দিয়ে দেব ডিসক্রিপশানে, তোমরা আমাকে ফলো করে নেবে। তাহলে আমাকে দেখাতে পারবে, আমার সাথে কথা বলতে পারবে। এখানে ভায়োলেট দিয়ে এটা হালকা করে শেড করে নিলাম। তারপর গ্রে কালার দিয়ে হালকা করে এখানে দাগ দিয়ে নিলাম। এটা তো দিয়ে দিচ্ছি। এখানটায় কালো কালার দিয়ে সুন্দর করে একটু শেড করে দিলাম। আওয়াজ হাওয়ার ব্যাপারটা আছে না ঘরের, তাই এখানে এটা দিয়ে দিলাম। এখানে এটা শেষ। এই জায়গাটা হালকা করে দিয়ে দিলাম। এখানে ব্রাউন কালার দিয়ে দিলাম।
এটাতে রেড কালার দিয়ে দিলাম, বাস। তারপর আমরা জ্বালানাগুলি দিয়ে দিলাম ভায়োলেট কালার। এখানে জ্বালানাটা প্রথমে ইয়েলো কালার, তারপরে এই জায়গাটা ইয়েলো কালার, তারপরে এখানে ইয়েলো কালার, তারপরে ব্রাউন কালার দিয়ে হালকা করে নেব। বাস। তারপরে আমরা ব্ল্যাক কালারটা দিয়ে হালকা করে শেড করে দিলাম, যাতে একটু অন্ধকার অন্ধকার লাগে এই দরজাটা। এখানে জলটা করে নিচ্ছি, প্রথমে ব্লু কালার নিলাম, এখানে মানুষটাও করে নেব, এটা দিয়ে হালকা করে শেডটা করব। প্রথমে শেডটা করে নিচ্ছি, দেখো খুবই সোজা, তোমরা বাড়িতে ট্রাই করবে, নিশ্চয়ই পারবে। তোমরা যদি আমার চ্যানেল নতুন এসে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। এখানে লাইট ব্লু দিয়ে পুরোটা জল করে নিলাম, মানুষটাও করে নিলাম। এখন হাত দিয়ে একটু ঘষে নেব। এখন মানুষের গায়ে হালকা করে প্লাস্টিক কালারটা দিয়ে দেব। তারপর ব্রাউন কালার দিয়ে একটু শেড করে দেব। এবার আঙুল দিয়ে একটু একটু ঘষে দেব। তারপর হলুদ কালার দিয়ে কলসটার মাঝখানে দিয়ে দিলাম, তারপর রেড কালার দিয়ে চারিদিক ঘুরিয়ে সুন্দর করে দিয়ে দিতে হবে। এই রংটা দিয়ে আমরা ব্লাউজটাও করে নেব। তোমাদের যদি ছবিটা ভালো লেগে থাকে তাহলে কমেন্টও বলবে কেমন লেগেছে। তোমাদের কমেন্ট পেলে আমি খুবই খুশি হই। ভালো লাগলে লাইক তো করবেই, তোমাদের লাইক আমাকে মোটিভেট করে অন্য একটি ভিডিও বানানোর জন্য। তারপর ব্ল্যাক কালার দিয়ে একটু আবার ছাবা শেড দিয়ে দিচ্ছি। এবার চুলটা করে নিচ্ছি। আমাদের ছবি এখানে মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। তো তোমরা যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল আইকনটি ক্লিক করে রাখবে, আর ভালো লাগলে একটি লাইক করতে ভুলবে না।